আমি কইলাম গরিব মানুষ ত্যাগ করে দেখবার পারি না। ছোট পর্দার অভিনেত্রী রুনা খান এরই মাঝে ৩৯ কেজি ওজন কমিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। ওজন কমানোর পর স্লিম ফিগারে বিভিন্ন সময়ে নতুন নতুন ছবি অন্তর্জালে প্রকাশ করেছেন, কেড়েছেন ভক্ত অনুরাগীদের হৃদয়। আজকে এসে আন্টিকে বলেছিলাম যে আন্টি আমি আমি ওই টোনটা চাই। গত ফেব্রুয়ারিতে একটি ফটোশ্যুটের বেশ কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। ছবিতে দেখা যায় গাঢ় খয়েরি রঙের গাউনে আবেদনময়ী লোকে ক্যামেরার সামনে রুনা খান। ছবিগুলোর ক্যাপশনে রুনা খান লেখেন, পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না, কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন। রুনা খানের সাহসী এমন আবেদনময়ী ছবিগুলোতে বিভিন্ন মন্তব্য করেছেন ভক্ত অনুরাগীরা। একজন লিখেছেন, নিজেকে নিজের কাজকে ভালোবাসার প্রকৃত উদাহরণ তুমি, ভীষণ ক্লাসিক। অন্য একজন বলেছেন, আহা, নিজের সাহসে নিজের ইচ্ছে নিজেকে নতুন করে আবিষ্কার করা, চারটিখানি কথা নয়। আমার আন্টি বলছে তোমাকে তো তাহলে আমাকে ডাউন করতে হবে। আমি বলছি হ্যাঁ আমি সেটাই চাই। এর আগে নিজের ফোনের ক্যামেরায় মেকআপ ছাড়া ছবি তুলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেন রুনা খান, যেখানে ক্যাপশনে তিনি লেখেন, যে জীবন ঘরের যে জীবন প্রেমের, হ্যাশট্যাগ জানান নো মেকআপ নো ফিল্টার। খেলে একটু রোদ বৃষ্টি লেগে সুন্দর একটা বাদামি বর্ণ হয়। রুনা খানের মেকআপ ছাড়া ছবি দেখে ভক্তদের অনেকেই প্রশংসা করেছেন। একজন লিখেছেন, আপনি সব সময় সুন্দর, সেটা হোক মেকআপে অথবা মেকআপ ছাড়া। আরেকজন লিখেছেন, আপনাকে দেখতে কিশোরীর মতো লাগছে। স্বামীর বাসর সাজাইয়ে স্ত্রী, পয়সাওয়ালা তারা গরিব করে তুন বনে খিল্লাই জানো। নেটিজেনদের নেতিবাচক কমেন্টের উত্তর দিতে এই অভিনেত্রী বলেন, ভাই আপনাদের একটা সত্যি কথা বলি, 40-এ এসে আমার নবজন্ম হয়েছে। সমালোচকদের করা বার্তা দিয়ে অভিনেত্রী লিখেছেন, এই 41 বছরের জীবনে শুধু আমার কর্মগুণে অর্জিত সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, এত সৃজনশীল মানুষের ভালোবাসা, শান্তিপূর্ণ প্রেমময় ব্যক্তিগত জীবন, এত এত প্রাপ্তির মাঝে সীমাবদ্ধ মানসিকতার পরিশ্রীকাতর লোকদের মানহীন মন্তব্যে আমার কিছু আসে যায় না। এছাড়া ঈর্ষা দেখে সময় নষ্ট করবার মতো সময় আমার নেই। নাক অবধি ভালোবাসায় ডুবিয়ে রেখেছে আমাকে আমার প্রিয়জনেরা। ভালোবাসায় ডুবছি, ভাসছি। জীবনের সময় বড়ই কম, বাকি সময়টুকু কর্মে আর ভালোবাসায় কাটাতে চাই। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচ্চাস পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি গহীন বালুচর ও ছিটকিনি ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। বউ জাতি হয় ফরির মতো আর কাম করে দাসীবান্দির মতো। সম্প্রতি অসময় ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রুনা খান। তার অভিনীত বক ও দাফন সিনেমা এবং শোধ ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে নাটক, ওয়েব সিরিজে সমানতালে কাজ করে যাচ্ছেন রুনা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা। তোমার কপালত কি আছে? 40 পেরিয়ে নিজের এই সৌন্দর্য কিভাবে সম্ভব, এমন প্রশ্নের উত্তরে রুনা খান জানান, আমাকে যারা বিশ্বাস করবে তাদের জন্য বলছি, যারা বিশ্বাস করবেন না তারা দূরে থাকবেন। সাধারণ বাঙালির পরিবারে যা রান্না হয় আমার বাসায় তাই হয়। আমিও খুব সাধারণ একজন, তবে কিছু বিষয় মেনে চলি। যেমন চিনি খাই না, ব্ল্যাক কফি খাই, শাক সবজি বেশি খাই, বাদাম খাই, গ্রিন টি খাই, লেবু খাই। প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা হাঁটি, ইয়োগা করি। আমি স্বাভাবিক প্রাকৃতিক জীবনযাপনে বিশ্বাস করি। শুটিংয়ের জন্য ছাড়া কখনো পার্লারে যাই না। মা হচ্ছেন আমার কাছে সৌন্দর্যের আদর্শ। মা 60 বছর বয়সে যেমন আছেন, আমিও তেমন থাকতে চাই।